আস্তে আস্তে চলো। নসিপুর রাজবাড়ি এটা, তাই তো? রাজবাড়ি এটা দেখছো, রাজবাড়িও কি সুন্দর। চলো কাকা, আর ঢুকবো না ভেতরে। বাড়ি চলো। পয়সা লাগবে না? আমার বাবার ফেভারিট মির্জাফরের বাড়ি। নবাবকে এখানে বন্দি করে রেখেছিল। এইটা বাড়ি না, এইটার ভেতরে জাফর হল। তবুও ভাল লাগছে দেখতে। ঢোকা যাবে না না? না, এরা মির্জাফরের বাড়িটাকে কিছু করেছে, একটা মসজিদ বানিয়ে দিয়েছে। জাফর হল, হ্যাঁ। দেখতে পাচ্ছি কত ভাঙাচোরা, কত পুরনো অস্তিত্ব। এটা হচ্ছে মির্জাফর, বাংলার নবাবকে যে ধোকা দিয়েছিল। মির্জাফরের নাম সবাই শুনেছো তোমরা, যেমন রামায়ণে বিভীষণ, সেরকম সিরাজউদ্দৌলার ক্ষেত্রে মির্জাফর। তো সবাই জানো এটা হচ্ছে ওনার বাড়ি। এদিকে বাড়িটা এখন মাজার করে দিয়েছে। বাড়িটা দেখবে, এসো। বাড়িটা এখন মসজিদ করে দিয়েছে, অ্যাকচুয়ালি মাজার নয়, মসজিদ করে দিয়েছে। বাকি জায়গাগুলো একদম পুরনো ভাইব পাবে, পুরনো দিনের ভাইব পেয়ে যাবে। চলো, এই নামটা দেখি দাও, নামটা নবাব। দেখো নবাব এখানে আছে, নবাব জাফর হাউস। জাফর নবাব হাউস लिखा है। हाँ जाफर, अच्छा नवाब जाफर हाउस की जाफर नवाब हाउस? জাফর নবাব হাউস। अच्छा जाफर नवाब हाउस। फुल नेम मिर्जाफर, তাই তো? ফুল নেম মির্জাফর। হিস্টোরিক্যাল প্লেস, সো হিস্টোরিক্যাল ভাইব দেবে। দেখতে পাচ্ছ, ফুল হিস্টোরিক্যাল ভাইব। ঘরটা না বন্দি করা হয়েছিল নবাবকে। এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, এখানে মির্জাফরকে বন্দি করা হয়েছিল তার পাপের সাজা দেওয়ার জন্য। বেসিক্যালি ওদিকটাও তাই আছে, সেম আছে। ওই মহিলা কলজে খেত, তাই তো? কি করতো? বাচ্চাদের কলিজা খেত। ওরে বাবা রে। হ্যাঁ, ওই জন্য তো ওর কবরের উপর দিয়ে হেঁটে যেতে হয়। দাঁড়াও, যাই নিচে। বোর্ডের ওইখানটায় দেখ কি লেখা রয়েছে, দাও গাড়ি। আগে এখানে উপর থেকে হাঁটতো না সব, ওই যে উপর থেকে। আগে ওই জায়গাটা দিয়ে আমরা আগে এখান থেকে হেঁটে হেঁটে যেত সব জুতো পরে। আজিমুন্নেসা বেগমের সমাধি, মুর্শিদ কুলি খানের কন্যা। বেগম মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা। এই মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। দ্বিতীয় নবাব সিরাজউদ্দিন, আচ্ছা সিরাজউদ্দিনের স্ত্রী। মসজিদের পূর্ব শিলালিপির পর এটি বেগম দ্বারা নির্মিত হয়েছিল। তিনি 1738 সালে মারা যান। তার বাবার মতো তাকেও মসজিদে প্রবেশদ্বারের কাছে সমাহিত করেছে। এখানে লেখা আছে বেগম আজিমুন্নেসা বেগমের, হ্যাঁ, কবর। আর পাশে তার বাবারও আছে, ঠিক আছে। এখানকার কথাবার্তায় জানা গেল এখানে তেমন কিছু লেখা নেই, কিন্তু ওইখানে অত লেখা আছে। এখানে জ্যান্ত, মানে মারা যাওয়ার আগে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, কারণ তিনি বাচ্চাদের কলিজা কেটে কেটে খেত। তো সেজন্য আগে এখানে কি করতো, ওনার প্রায়শ্চিত্ত করতে নিচে সমাধি আছে, সবাই ওপরে জুতো পরে প্রবেশ করতো। কোথা দিয়ে বললো বললো, ঘন্টা আমরা ঢুকতে পারিনি, নাহলে ঢুকে যেতাম। 4টে পর্যন্ত খোলা থাকে সব। এখন বাজে 5টা না 5:30 বাজে। গঙ্গা এখানেও বইছে, দেখো। চলো চলো চলো, বাইরে থেকেই দেখাই। মুর্শিদাবাদ গঙ্গা, সবাই বসে মানে গঙ্গার ধারে হাওয়া খায়, যেরকম আমরা বাগবাজার ঘাটে বসি সেরকম। হ্যাঁ, নিনি।
সাথে খেতে। কি হচ্ছে কি? ওষুধ খেয়ে নেবে একবার। ফিরে পেয়েছি দুপুরে লাঞ্চ করে, তো সারাদিন ঠিক ছিল। আর তো যে বাচ্চাকে যেগুলো খেয়ে এটা হচ্ছে যা ঢেকে গেল, এই আমার আর্ট ঢেকে যাচ্ছে। এটা হচ্ছে আর্ট, আর এটা হচ্ছে আর্টিস্ট। এটা মাছ কোন অ্যাঙ্গেল থেকে লাগছে? এটা পুতুল পুতুল মনে হচ্ছে। জেলিফিশের। না, অক্টোপাস। অক্টোপাসে তো তাও না। অক্টোপাসেরও এতগুলোই দাঁড়া দাঁড়া, এবারে এটা এটা কি হবে? ওইভাবে প্যাক করলে কিছু থাকবে না। একটা কাজ করতে পারো, এরকম ভাবে ভাঁজ করে এরকম একটু বড় বড় চলে যাও, এই তো বসিয়ে দেয় না দেখে।